দ্য ডাচেস অফ মালফি, লিখেছেন জন ওয়েবস্টার। হোয়াট টাইপ অফ রাইটিং ইজ দ্য ডাচেস অফ মালফি? দ্য ডাচেস অফ মালফি কি ধরনের গল্প? ইটস এ রিভেঞ্জ ট্র্যাজেডি, এটি একটি রিভেঞ্জ ট্র্যাজেডি। হোম ডিড জন ওয়েবস্টার ফলো? জন ওয়েবস্টার নিজের লেখালেখিতে কোন লেখককে অনুসরণ করতেন? জন ওয়েবস্টার ফলোড ইটালিয়ান ড্রামাটিস্ট সেনেকা। জন ওয়েবস্টার ইটালিয়ান ড্রামাটিস্ট সেনেকাকে অনুসরণ করতেন। হোয়াট ইজ দ্য সেটিং অফ দ্য ট্র্যাজেডি? এই ট্র্যাজেডির সেটিং কোথায়? দ্য ট্র্যাজেডি ওয়াজ সেট আপ ইন ইটালি, মালফি, রোম অ্যান্ড মিলান। দ্য ডাচেস অফ মালফি, এই ট্র্যাজেডি ইটালির বিখ্যাত শহর মালফি, রোম এবং মিলানকে কেন্দ্র করে লেখা হয়েছে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ডাচেস অফ মালফি অ্যান্ড দ্য আদার ট্র্যাজেডি? দ্য ডাচেস অফ মালফি এবং অন্যান্য ট্র্যাজেডি গুলোর মধ্যে পার্থক্য কি? অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল, দ্য ট্র্যাজিক হিরো অফ এ ট্র্যাজেডি মাস্ট নট বি এ উইমেন অর এ স্লেভ। অ্যারিস্টটলের মতে কোন মহিলা বা দাস কোন ট্র্যাজেডির প্রধান চরিত্র বা ট্র্যাজিক ক্যারেক্টার হতে পারবে না। বাট জন ওয়েবস্টার ভায়োলেটেড দোজ রুলস অ্যান্ড মেড এ ফিমেল ট্র্যাজিক হিরো। কিন্তু জন ওয়েবস্টার অ্যারিস্টটলের তথ্য অমান্য করে বা ভায়োলেশন করে তিনি একজন মহিলাকে ট্র্যাজিক ক্যারেক্টার বানিয়েছেন। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস ট্র্যাজেডি উইথ আদার ট্র্যাজেডিস। আর এটি মূলত অন্যান্য ট্র্যাজেডির সাথে এই ট্র্যাজেডির প্রধান পার্থক্য। হোয়াট ইজ দ্য ক্রাইম অফ দ্য ডাচেস? ডাচেসের কি অপরাধ ছিল বা ডাচেস কিছু সামাজিক অপরাধ করেছিলেন, সেগুলো কি কি? দ্য ডাচেস ওয়াজ ভেরি ইনোসেন্ট বাট শি ওয়াজ নট উইদাউট ফ্ল। ডাচেস ছিলেন একজন নিষ্পাপ প্রকৃতির মহিলা, কিন্তু তিনি ভুলের ঊর্ধ্বে ছিলেন না, অর্থাৎ তার দ্বারাও কিছু ভুল ভ্রান্তি হয়েছিল। সেগুলো কি? ভায়োলেটিং দ্য সোশ্যাল কন্ডিশনস, তৎকালীন সমাজ ব্যবস্থার কিছু শর্ত ছিল বা কন্ডিশন ছিল, সেগুলো তিনি ভায়োলেট করেছিলেন। ডিসঅবেইং হার ব্রাদার্স অর্ডার, ডাচেস তার ভাইদের যে আদেশ ছিল সেগুলো অমান্য করেছিল। শি ম্যারিড বিলো হার র্যাঙ্ক, ডাচেস তার সামাজিক পদমর্যাদার চেয়ে নিচু একজন লোককে বিয়ে করেছিল। শি ম্যারিড উইদাউট দ্য অ্যাপ্রুভাল অব দ্য রোমান ক্যাথলিক চার্চ, রোমান ক্যাথলিক চার্চের অনুমতি ছাড়াই ডাচেস বিয়ে করেছিল। দ্য ডাচেস কেপ্ট দ্য ম্যারেজ সিক্রেট, ডাচেস বিয়ে করে তা গোপন রেখেছিল। শি কমিটেড আ সোশ্যাল সিন, ডাচেস একটি সামাজিক অপরাধ করেছিল। ক্যারেক্টার্স: দ্য ডাচেস, শি ইজ এ ইয়ং অ্যান্ড বিউটিফুল উইডো ইন মালফি। ডাচেস ছিলেন মালফির একজন সুন্দরী যুবতী বিধবা মহিলা। শি ইজ অ্যান ইনোসেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ কমপ্লেক্স ক্যারেক্টার, তিনি ছিলেন একজন নিষ্পাপ প্রকৃতির মহিলা এবং একজন জটিল চরিত্রের অধিকারী। দো শি ওয়াজ ইন দ্য হাইয়েস্ট র্যাঙ্ক, যদিও সামাজিক ভাবে তার পদমর্যাদা ছিল উঁচুতে। শি ওয়াজ এ উইমেন অফ ব্লাড অ্যান্ড ফ্লেশ, এরপরও তিনি ছিলেন একজন রক্ত মাংসের মানুষ। সো ম্যারিং এ সেকেন্ড টাইম ওয়াজ নট লিগালি রং, অতএব দ্বিতীয় বিয়ে করা এটা কোনো অপরাধ ছিল না বা অবৈধ কিছু ছিল না। শি ওয়াজ ভেরি বোল্ড ইন উইং হার স্টিওয়ার্ড, ডাচেস তার দেওয়ান অ্যান্টোনিওকে বিয়ে করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিল। শি ওয়াজ ভেরি পায়াস as she followed the religious convention of her secret marriage, তিনি ছিলেন খুবই ধার্মিক একজন মহিলা, যিনি তার বিয়েতে ধার্মিক যে রীতিনীতি ছিল সেগুলো অনুসরণ করেই বিয়ে করেছিলেন। She advised her children to pray before going to bed, ডাচেস তার সন্তানদেরকে ঘুমানোর পূর্বে সৃষ্টিকর্তার প্রার্থনা করতে বলতেন। She did not seek anyone's advice during her critical situation, ডাচেস তার বিপদ আপদে কারো পরামর্শের জন্য অপেক্ষা করতেন না, বরং তিনি নিজেই সামলিয়ে নিতেন। She was very submissive to follow the order of her brothers, ডাচেস তার ভাইদের আদেশ মান্য করতে খুবই বাধ্য ছিল। Her love for Antonio was real and she tried to save him anyway, অ্যান্টোনিওর প্রতি ডাচেসের ভালোবাসা খুবই পিওর ছিল এবং ডাচেস যে কোনো উপায়ে অ্যান্টোনিওকে সকল ধরনের বিপদ থেকে রক্ষা করতে চাইতো। She faced the torture of her brothers without any question, ডাচেস তার ভাইদের সকল অত্যাচার, অন্যায় অত্যাচার মুখ বুজে সহ্য করত। বসোলা, বসোলা ইজ এ কমপ্লেক্স ক্যারেক্টার অ্যান্ড ভিলেন ইন দ্য ট্র্যাজেডি, এই ট্র্যাজেডিতে বসোলা একজন জটিল চরিত্রের অধিকারী এবং একজন খল চরিত্র। হি ওয়াজ অ্যাসাইন্ড অ্যাজ এ স্পাই বাই দ্য টু ব্রাদার্স, ডাচেসের দুই ভাই বসোলাকে একজন গুপ্তচর হিসেবে নিয়োগ দিয়েছিল। হি ওয়াজ মেলাঙ্কলি ইন ডিসপোজিশন, বসোলা ছিলেন বিষণ্ণ স্বভাবের একজন মানুষ। রিসেন্টলি হি কেম আউট ফ্রম জেল ফর মার্ডারিং সামওয়ান, বসোলা অল্প কিছুদিন হলে জেল থেকে মুক্তি পেয়েছে একজনকে হত্যার অপরাধে। অ্যাকর্ডিং টু দ্য অর্ডার অফ দ্য ব্রাদার্স, দুই ভাইয়ের আদেশ অনুযায়ী
হি অলওয়েজ লুকিং ডাচেস, সে সব সময় ডাচেসের উপরে নজর রাখতো। হি ইজ এ প্রফেশনাল সোলজার অ্যান্ড অ্যান এফিশিয়েন্ট স্পাই, বসলা ছিলেন একজন খুবই দক্ষ এবং পেশাগত সোলজার এবং একজন স্পাই, গুপ্তচর। হি নোটিসড দ্য ফিজিক্যাল চেঞ্জ ইন দ্য ডাচেস অ্যান্ড অফার্ড হার অ্যান অ্যাপ্রিকট টু প্রুভ হার প্রেগনেন্সি। বসলা ডাচেসের যে ফিজিক্যাল চেঞ্জ ছিল, অর্থাৎ প্রেগনেন্সি কালে মহিলাদের যে ফিজিক্যাল চেঞ্জ হয়, এটা সে লক্ষ্য করেছিল এবং বসলা ডাচেসকে অ্যাপ্রিকট, এক ধরনের ফল, খেতে দিয়েছিল তার প্রেগনেন্সি টেস্ট করানোর জন্য। হি ইমিডিয়েটলি ইনফর্ম দ্য টু ব্রাদার্স অ্যাবাউট দ্য সিক্রেট ম্যারেজ অফ দ্য ডাচেস, এবং বসলা এটা বুঝতে পেরে যে ডাচেস প্রেগনেন্ট, এই খবর সঙ্গে সঙ্গে তার ভাইদেরকে জানিয়ে দেয়। দো হি ইজ এ নেগেটিভ ক্যারেক্টার, যদিও বসলা ছিল একজন খল চরিত্র, বাট উই ফাইন্ড সাম গুডনেস ইন হিম আফটার দ্য ডেথ অফ দ্য ডাচেস, কিন্তু ডাচেসের মৃত্যুর পরে বসলার মধ্যে কিছু ভালো গুণাগুণও দেখতে পাই। হি ইজ টর্মেন্টেড বাই কনসিয়েন্স, সে তার বিবেক দ্বারা তাড়িত হয়েছিল, এন্ড ওয়ান্টস টু সেভ দ্য ইনোসেন্ট অ্যান্টোনিও, পরবর্তীতে সে অ্যান্টোনিওকে রক্ষা করতে চাইতো। হি ওয়াজ রিভেঞ্জফুল টু দ্য টু ব্রাদার্স ফর টু রিজনস, বসলা ডাচেসের দুই ভাইয়ের প্রতি খুবই আক্রমণাত্মক ছিল বা তাদের থেকে বদলা নিতে চাইতো দুইটা কারণে। তা হলো, নট টু গেট হিজ রিওয়ার্ড আফটার মার্ডারিং দ্য ডাচেস, বসলা যখন ডাচেসকে হত্যা করেছিল তার পরবর্তীতে তার যে রিওয়ার্ড পাওয়ার কথা ছিল, পুরস্কার, সেইটা সে পায় নাই। দ্য ইনোসেন্ট ডাচেস ওয়াজ কিল্ড বাই দ্য টু ব্রাদার্স, এবং দুই ভাইয়ের আদেশেই নিষ্পাপ ডাচেসকে হত্যা করা হয়েছে, এইটাও মূলত একটি কারণ ছিল। অ্যাট লাস্ট হি টুক হিজ রিভেঞ্জ বাই মার্ডারিং ওয়ান ব্রাদার, এবং পরবর্তীতে গিয়ে বসলা ডাচেসের দুই ভাইয়ের মধ্যে এক ভাইকে হত্যা করে তার বদলা নিয়েছিল।